নমস্কার, আমি শুভেন্দু। রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বর্তমান পত্রিকার একটা গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আজকের এই প্রতিবেদন। প্রতিবেদন অনুযায়ী 2008 থেকে 2015 সাল পর্যন্ত বকেয়া ডিএর একটি অংশ 4টি কিস্তিতে দেওয়ার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। আর এই প্রস্তাবটি এখন রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা নেতৃত্বাধীন কমিটির কাছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী 2026 সালে একটি কিস্তি, 2027 সালে দুটি কিস্তি এবং 2028 সালে জানুয়ারিতে শেষ কিস্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ সরকারের এই প্রস্তাব কার্যকর হলে বকেয়া ডিএ ধাপে ধাপে মেটানোর পথে তৈরি করতেই পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2016 থেকে 2019 সাল পর্যন্ত সময়ে বকেয়া ডিএর একটি অংশ ইতিমধ্যেই পিএফ তহবিল এবং স্যালারি অ্যাকাউন্টে জমা পড়েছে। তবে এই সুবিধা মূলত গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত মালহোত্রা কমিটির কাছেই রাজ্য সরকারের এই প্রস্তাব জমা পড়েছে। কমিটি রাজ্য সরকারকে জানিয়েছে, প্রথম কিস্তির টাকা 3রা সেপ্টেম্বরের মধ্যেই দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারা এই টাকা পাবেন সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। প্রতিবেদন অনুযায়ী যেসব কর্মীর ই সার্ভিস বুক আপডেট এবং স্ক্যান করা হয়েছে তারাই এই অর্থ পাওয়ার ক্ষেত্রে বিবেচিত হবেন। শুধু কর্মীরাই নয়, পেনশনভোগীদের নিয়েও সরকারের বক্তব্য রয়েছে। রাজ্য সরকার কমিটিকে জানিয়েছে, 2008 থেকে 2019 সালের সময়ে বকেয়া ডিএর পেনশনভোগীদেরও মিটিয়ে দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। তবে এখানেও একটি বড় প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? না, গ্র্যান্ট ইন এড বা সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা, পঞ্চায়েত এবং স্বশাসিত সংস্থার কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএর বিষয়টি নিয়ে প্রতিবেদনে আলাদা করে কোনো উল্লেখ নেই। এমনকি রাজ্য সরকার এর আগে সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে বকেয়া ডিএর বিষয়টি এই মামলার আওতাধীন নয়। এদিকে বকেয়া ডিএ মামলার যে পরবর্তী গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে 8ই আগস্ট সুপ্রিম কোর্টে। এই প্রতিবেদন অনুযায়ী সেই শুনানিতে মালহোত্রা কমিটির রিপোর্ট সহ পুরো বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলির আইনজীবীরা বক্তব্য রাখবেন। কমিটির রিপোর্টে রাজ্য সরকারের বক্তব্যের পাশাপাশি এখনও পর্যন্ত কতজন সরকারি কর্মী ও পেনশনভোগীকে কত টাকা দেওয়া হয়েছে এবং কতজনকে এখনও দেওয়া হয়নি সেই তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তাহলে সব মিলিয়ে 2008 থেকে 2015 সালের বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের 4 কিস্তি টাকা দেওয়ার প্রস্তাব এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে মনে রাখতে হবে, এটি এখনও সরকারের প্রস্তাব। চূড়ান্ত অর্থপ্রদান বা সময়সূচি আদালত ও সংশ্লিষ্ট প্রক্রিয়ার পরেই স্পষ্ট হবে। 8ই আগস্টের শুনানির দিকেই তাই নজর থাকবে সরকারি কর্মী, শিক্ষক শিক্ষিকা এবং পেনশনভোগী সবারই। এই বিষয়ে নতুন কোনো নির্দেশ বা আপডেট সামনে এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।